শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না, এখানেই শেষ। তার পরিবার এবং তাদের যথেষ্ট হয়েছে বলেছিলেন জয়। তবে কিছুদিনের মধ্যেই অবশ্য তার কণ্ঠে ভিন্ন সুর শোনা যায়। অবশ্যই শেখ হাসিনা দেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন জয়। এরপর একটি বিবৃতিতে গত 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। গোপালগঞ্জ ও বরিশালের দুজন জেলা পর্যায়ের নেতার সঙ্গেও তখন কথা বলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, যার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছিল। এছাড়া জয়ও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত। কিন্তু গত 2 সপ্তাহে নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের সেভাবে আর কোনো নির্দেশনা দিতে দেখা যায়নি। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন, গ্রেপ্তার হয়েছেন অনেকে। ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। এমন অবস্থার মধ্যে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তন আসতে যাচ্ছে। এক্ষেত্রে নতুন নেতৃত্বে কারা আসছেন সেটি নিয়েও নানান আলোচনা শোনা যাচ্ছে। তবে সংবাদ মাধ্যমকে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেছেন এই সবই অপপ্রচার, কমিটি পরিবর্তনের ওইরকম কোনো সিদ্ধান্তই হয়নি। কিন্তু হঠাৎ এমন অপপ্রচার ছড়ানোর কারণ কি, কারাই বা ছড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে ওই নেতা বলেন, এটি ছড়ানোর উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে দ্বিধাবিভক্ত করা। দলে ফাটল ধরানোর জন্যই বিএনপি জামায়াত এসব অপপ্রচার চালাচ্ছে, যা আগেও বিভিন্ন সময় দেখা গেছে। এছাড়া তৃণমূলের কর্মীরা শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটি স্বীকার করেছেন তিনি। আওয়ামী লীগের ওই শীর্ষ নেতা আরও বলেন, তাদের যে ভুল আছে সেটা অস্বীকার করার উপায় নেই। এখন কিভাবে সেই ভুল শুধরে দলকে আবারও সক্রিয় করা যায়, মিটিং হলে সেটি আলোচনা করবে।